তো কি অবস্থা জনগণ সবার? আজকে আপনাদের নিয়ে যেতেছি একটা আনকমন জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে চর কিশোরগঞ্জ। আমাদের যাওয়ার দরকার ছিল আরও আগে, মানে একদম দিনের আলো থাকাকালীন আমাদের যাওয়া দরকার ছিল। কিছু কিছু কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আল্লাহর রহমতে, অশেষ রহমতে তাও আমরা সহি সালামত রওনা দিতেছি। আমরা আজকে প্রায় চারটা গাড়ি যেতেছি। একটা ডিসকভার, একটা 4B, 2টা FZ। বৃষ্টিটা আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় নষ্ট করে দিছে। যদি বৃষ্টিটা না থাকতো হয়তো আমরা এতক্ষণে পৌঁছায় যেতে পারতাম। আর ক্যামেরা এতক্ষণ অফ রাখছিলাম, ক্যামেরা খুলে রাখছিলাম বৃষ্টিতে যাতে কোনো সমস্যা না হয়। যদিও DJIটা ওয়াটারপ্রুফ, কিন্তু আপনার মাইক্রোফোনটা অ্যাড করলে মাইক্রোফোনের পোর্ট দিয়ে পানি যাইতে পারে। মাইক্রোফোন যদি না ইউজ করি তাহলে আবার মাইক্রোফোনের পোর্টটার মধ্যে কভার লাগায় নিলে এটা আবার ফুললি ওয়াটারপ্রুফ হয়ে যায়। ক্যামেরাটা জাস্ট 2 মিনিটের জন্য বন্ধ করছিলাম। এর মাঝখানে আমাদের জাকির ভাই এক প্রাইভেট কারের লুকিং গ্লাসের সাথে লাগাই দিছে। বাচ্চা গেলেন ভাই, ভিডিও হয় না, বাচ্চা গেলেন। বন্দরের 3য় শীতলক্ষ্যা সেতু, যেটার ওই পারে গেলে মুন্সিগঞ্জ, এই পারে গেলে বন্দর। নারায়ণগঞ্জ শহরে গেলে ওই দিক দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায় ঝামেলাবিহীনভাবে। এদিকেই বাসা ভাই। পোস্তগোলা চর। যদিও দোষ আমারই ছিল, আমার পাইপের এদিক দিয়ে আসা দরকার ছিল না, দরকার ছিল বাম সাইড দিয়ে আসা। আর যে FZ ভাইটা চালায় যেতেছিল সে আবার রিটার্ন আসছে আইসা, তো সে উল্টা রাগারাগি করতেছে। ভাই থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য। তবে ভাইয়ের গাড়ির যে রিমের কালারটা করছে না, সাদা কালার, রিমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বৃষ্টি এখনো পড়তেই আছে, থামার কোনো নাম নাই। মানে এই বৃষ্টি হয়, এই আবার হয় না। আজকে দেখতেছি যে মানে জায়গায় জায়গায় আমাদের ভালোই বাধা টাধা পড়তেছে। আল্লাহ আপনি আমাদের নিরাপদে বাসায় নেন, সবাই যাতে নিরাপদে আসতে পারি। ওই FZ ভাইটা কই গেল? ভাইটা অনেক হেল্প করছে, থ্যাংক ইউ। আর ব্রিজের একটা ভালো ভিউ দেখাতে চাইছিলাম আপনাদের, কিন্তু বৃষ্টিটা খুব ডিস্টার্ব করতেছে। মানে কি যে একটা অবস্থা, একটু পরপর ক্যামেরা হেলমেটে থেকে খুলতেছি, একটু পরপর লাগাইতেছি, বৃষ্টি এই কমে এই বাড়ে। আর দেখতে দেখতে চলে আসছে মুক্তারপুর ব্রিজ আমরা ক্রস করতেছি। আবারও ওরা আমার রেখা চলে গেছে। আমি কিন্তু এদিকে রাস্তা চিনি না, মানে চর কিশোরগঞ্জ কোন দিক দিয়ে যায় আমি এটা জানি না। কারণ ওরা যে আমার রাইখা চলে গেল, আমি কেমনে খুঁজে বের করব রাস্তা। আর এই জায়গার ব্রিজ সাইজে ছোট, কিন্তু গাড়ি চলে অনেক বড় বড়। এই যে সামনে মুক্তারপুর পুলিশ বক্স। কপাল খারাপ হইলে পুলিশ আটকাইবে, আর যদি খারাপ না হয় তাহলে কোনো সমস্যা নাই। যদিও একবার আটকাইছিল, দেন কোনো না কোনোভাবে ছুটছিলাম। আমার গাড়ি কোনো সমস্যা ছিল না, সাথে যে বাইকগুলি ছিল ওদের আর কি পেপারসে একটু ঘাটতি ছিল, কমতি ছিল, যার কারণে গাড়ি আটকাইছিল। দেন ছাড়ছে, জরিমানা করতে চেয়েছিল, বাট কোনো না কোনো একটা প্রসেসে আমরা বের হয়ে গেছিলাম। ট্রাফিক পুলিশ তো দাঁড়ায় ছিল, কিন্তু সিগন্যাল তো দেয় নাই। ভাই চর কিশোরগঞ্জ রাস্তায় প্রচন্ড পরিমাণে কাদা।
আমার তো মানে চিন্তা ভাবনা ছিল যে সাদা জুতাগুলি পরে আসবো, আল্লাহ বাঁচাইছে পরে আসি নেই। ওগুলি পরলে ওগুলির ইজ্জত শেষ হয়ে যেত। কালো জুতাগুলি পরে আসছি, যাক ময়লা লাগলো সমস্যা নাই। আর এদিক থেকে নদী দেখা যাইতেছে, এটা সম্ভবত মেঘনা নদী। ওই সামনে বড় লঞ্চও দেখা যেতেছে, ওইটা মনে হয় মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট হইতে পারে। সুন্দরী নদীর পাশ দিয়ে রাস্তা। আমার প্রিজন হচ্ছে সাইদুল, আর সাইদুল হচ্ছে পুরা চেতা। মানে রাস্তায় কোনো জায়গায় জাম লাগলে ওর মাথা গরম হয়ে যায়। ও আকাশ মেঘলা হওয়ার কারণে অন্ধকার অন্ধকার দেখা যেতেছে। একটু যদি আলো পাইতাম তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হইতো, আপনাদেরও একটু সুন্দর ভিউ দেখাইতে পারতাম। এদিকটা যেতে হইব শিওর। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. অনেকটা কাছাকাছি চলে আসছি, হয়তো আর 1-2 মিনিটের মতো লাগতে পারে। আরে সেই তো, এটা তো পুরো একদম ইনানি কিংবা টেকনাফের ওই সাইডটার মতো। জাস্ট ওটার সাথে হচ্ছে সমুদ্র থাকে, এটার সাথে নদী। মিস হয়ে গেল, মানে দিনের বেলা আসলে খুব জোশ জোশ ভিডিও নিতে পারতাম। সামনে দেখছেন কত ফুড কোর্ট, ডানে বামে অনেক ফুড কোর্ট, জোশ জায়গা জোশ। অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে এই রেস্টুরেন্টে বসা যায়, এটা নদীর উপরে বানানো। তো এটার মধ্যে আমরা এখন সবাই যেতেছি। সামনে কেউ ছবি তুলতেছে, সাইদুল আর শান্ত। আরে ভিউটা সুন্দর হয়েছে এদিকের। বয়েজরা সবাই আস্তে 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 আস্তে। আর এদিকে রেস্টুরেন্টে ঢুকার যে রাস্তাটা, এটা কিন্তু কররা একদম জোস। ভাই আর কিছু বলবেন? ভিডিও করতে করতে যাইতাছি, তো পিছন থেকে ওই ছেলেরা বলতেছে ভাই এদিকে ঘুরান, তো ওদের একটু ভিডিওতে নিয়ে নিলাম। এদিকে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য সেই জায়গা। আরে রে জোস জোস জায়গা। দিনের বেলা আসতে পারলে যা একটা মজা হইতো, রাত্রে মজা হবে না এই জায়গা এমন কিছু না। রাত্রে যে মজাটা, এটা হচ্ছে জাস্ট গসিপিং এর জন্য, আপনি ফিল করতে পারবেন। কিন্তু দিনে আমি আপনাদের ভিউটা দেখাইতে পারতাম, নদীর যে ভিউটা এটা আমরাও দেখতে পারতাম। রাতে তো এখন কিছু দেখা যাবে না। যাই হোক, যা হয়েছে এটা দিয়ে চালাইতে হবে। আমরা যেটার মধ্যে গেছিলাম খাওয়া দাওয়া করতে, ওই জায়গায় দেখলাম যে এরকম ভালো কোনো আইটেম নাই। তো চিন্তা করলাম এই যে 3তলা যেটা হেভেন ফুড, এটাতে একটু ট্রাই করে দেখি এটাতে খাবার দাবারের কী অবস্থা। আরে এইটা জোস, ওইগুলি তো আরো জোস। ওদের ওদিক সামনের গুলিতে যাই বসি, সবগুলোই ঘুরে ঘুরে দেখি, যেটাতে মন চাইবে ওটাতেই বসবো। আমরা এখন ঢুকতেছি হচ্ছে মুনলাইট, ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে মুনলাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা যা দেখাইছি যে এটার ছাদের ভিউটা কেমন। আরে ওইটাও সুন্দর, ওইটাও সুন্দর।
উজ্জ্বল আরে এইটা জোস, এই জায়গাটা জোস। আগের দুইটা রেস্টুরেন্টের চাইতে এই রেস্টুরেন্ট অনেক জোস। একেবারে এখান থেকে পানি দেখা যেতেছে, আর ওইটার মধ্যে তো পানিও পাই নাই। হ্যাঁ ওইটার চাইতে এটা লাইটিংটা ভালো, ওইটার চাইতে। খেজুর গাছের নিচে বইতে পারলে ভালো হতো, ওই যে ওই গাছটার নিচে বইতে পারলে ভালো হতো। মানে ওই যে গাছের নিচে যে টেবিলটা না, ওইটা বইতে পারলে ভালো হতো। আচ্ছা এনে টেবিল ভাড়া দিব একটা, অথবা চেয়ার ভাড়া দিব। দুইটা আলাদা আলাদা কেন? দুইটা তো সেম মডেলের ফোন, কিন্তু দুইটা আলাদা কেন? আসলে তো খালি চোখে কোনটা সুন্দর লাগতেছে? একটা ক্লিয়ার কম, একটা ক্লিয়ার বেশি, ব্রাইটনেস কম বেশি, সেম ব্রাইটনেস দেওয়া। আচ্ছা আমরা এই জায়গায় কি খাবার টাবার অর্ডার দেবো? অকাতের মধ্যে যা আছে তাই অর্ডার দিতে হবে, আর কি করার আছে। এই জায়গায় অকাতের বাইরে যা আছে। জাকির ভাই জায়গাটা কেমন? অস্থির, খুব ভালো। দিনের বেলা আসলে আরো ভালো লাগতো। দিনের বেলা আসলে আমরা দিনের ফিল্ডও পাইতাম, রাত্রে ফিল্ডে তো আসতাম। রাত্রে যদি এখন হঠাৎ করে অনেক বৃষ্টি নেমে যায়, আমরা বাসা যেমন করলে লেগে গেলাম, সমস্যা নেই, যেতে পারবো। মায়ের তোমার কাছে জায়গাটা কেমন লাগছে? অসম্ভব সুন্দর। আমরা কি খাবারের অর্ডার দিছি এখন? না না, এখন খালি হয়েছে বন্ধু সেটা কত ছবি তুলতে পারো? তুই কত ছবি তুলস এ পর্যন্ত? 150 ছবি তুলে লাইছিস, আর কত তুলবি? নাম কি তোমার? আলাবি। এত সুন্দর নাম কে রাখছে? আচ্ছা ভাই, ভাই জায়গাটা সুন্দর, কিন্তু আসলে আমরা দিনে আসা দরকার ছিল। বৃষ্টির কারণে আমরা ওদের যে রুফটপের জায়গাটা ছিল সেটার মধ্যে বেশিক্ষণ বসতে পারি নাই। আর আমাদের যে খাবার দাবারগুলি আমরা অর্ডার দিছিলাম সেগুলি আমরা বলে দিছিলাম যে ওদেরই রেস্টুরেন্টে যে নিচতলা জায়গাটা আছে সেইখানে দেওয়ার জন্য। তো নিচতলায় আমরা যে দেখলাম যে একটা বারান্দা আছে, আর এই বারান্দা থেকে একদম মানে নদীতে নামার জন্য সিঁড়ি আছে একটা। হয়তো দিনের বেলা আসলে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারতাম। তো এখানে আমরা সবাই বসে থাকার পরে আমাদের খাবার দাবার সার্ভ করলো, অ্যান্ড খাবার দাবারগুলি খুবই টেস্টি ছিল। And this is my game to play, to claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be?